প্রশ্ন হলো যে আমরা কি সেই দায়িত্ব পালন করছি? আমাদের আশপাশে যে সমস্ত অমুসলিম ভাই আছে, যে সমস্ত হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, এই অমুসলিম ভাইরা যদি মারা যায় তো কোথায় যাবে? জি, জাহান্নামে যাবে। তো অমুসলিম ভাইরা মারা গেলে চিরকাল জাহান্নামে যাবে। আমার অন্তরে কি একটা বার সেই ব্যথা অস্থিরতা এসছে যে একজন অমুসলিম হিন্দু মারা যাবে তো চিরকাল জাহান্নামে যাবে? বরঞ্চ তাকে দাওয়াত দেওয়া আমার কিওয়ালা কাজ, আম্বিয়াওয়ালা কাজ। কিওয়ালা কাজ? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা উলামায়ে কেরাম উনার ওয়ারিস কি ওয়ারিস না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল? একটু কথা বলতে, আমি তো সবক শোনাচ্ছি আপনাদেরকে, আমার সবক শোনাতে পারছি কি পারছি না বুঝবো কিভাবে? আপনারা যদি উত্তর দেন তাহলে বোঝা যাবে যে হ্যাঁ সবক শোনাতে পারছি। বলুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদেরকে দাওয়াত দিতেন তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল? অমুসলিম ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদেরকে দাওয়াত দিতেন তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন, ফেরাউন মুসলিম ছিল না অমুসলিম ছিল? অমুসলিম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন আবু জাহল, উতবা, শাইবা, আবু লাহাব, এরা মুসলিম ছিল না অমুসলিম? নবীজি দাওয়াত দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমান আনার আগে মুসলমান ছিলেন না অমুসলমান ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাদিয়াল্লাহু তাআলা আনহু হননি, যখন সিদ্দিক আকবর হননি, যখন শুধু আবু বকর তার নাম ছিল, নবীজি দাওয়াত দিয়েছেন ঈমান কবুল করার আগে তিনি মুসলমান ছিলেন না অমুসলমান ছিলেন? তো নবীজির দাওয়াতটা কার কাছে? মুসলমানের প্রতি ছিল না অমুসলমানের প্রতি? তাহলে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া নবীওয়ালা কাজ না আম্বিয়াওয়ালা কাজ? তাহলে সব নবীর যেই কাজ আমাদের। এখন প্রশ্ন হলো, নবী তো আসবেন না, এই নবীর যে কাজ ভীষণ দায়িত্ব, কিয়ামত পর্যন্ত আমাদের উপর এই দায়িত্ব। প্রশ্ন হলো যে আমরা কি সেই দায়িত্ব পালন করছি? আমাদের আশপাশে যে সমস্ত অমুসলিম ভাই আছে, যে সমস্ত হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, এই অমুসলিম ভাইরা যদি মারা যায় তো কোথায় যাবে? জি, জাহান্নামে যাবে। তো অমুসলিম ভাইরা মারা গেলে চিরকাল জাহান্নামে যাবে। আমার অন্তরে কি একটা বার সেই ব্যথা অস্থিরতা এসছে যে একজন অমুসলিম হিন্দু মারা যাবে তো চিরকাল জাহান্নামে যাবে? বরঞ্চ তাকে দাওয়াত দেওয়া আমার দায়িত্ব, ইমানি দায়িত্ব। আমি আপনি যদি তাদেরকে ইসলামের দাওয়াত না দেই, কাল কিয়ামত দিবসে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। অবশ্যই অবশ্যই, লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা, ভারী দুই তাকিদ দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি রাসূল এবং মুরসাল যাদেরকে পাঠিয়েছি, যাদের কাছে পাঠিয়েছি, উভয়কে আমি জিজ্ঞাসা করবই। কাল কিয়ামত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা তোমাদের প্রতিবেশী অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলে কি দাওনি? অমুসলিমদেরকে জিজ্ঞাসা করবেন, এই মুসলমানরা তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিল কি দেয়নি? আমরা দাওয়াত না দিয়ে এই কথা কি বলার সুযোগ আছে যে হ্যাঁ আমরা অমুসলিমকে দাওয়াত দিয়েছিলাম? প্রিয় ভাইরা, এই আমরা কাল কিয়ামত দিবসে আল্লাহর কাছে নিশ্চিত জিজ্ঞাসিত, এমন না যদি আল্লাহ জিজ্ঞাসা করার বিষয় এমন না। আল্লাহ দুইটা তাকিদ দিয়েছেন, লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা। আল্লাহ ভারী দুই তাকিদ দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই আমি জিজ্ঞাসা করব, নিশ্চিত আল্লাহ জিজ্ঞাসা করবেন। কিন্তু প্রশ্ন হলো, সকল নবীরা যেই কাজ করেছেন, সকল নবীদের যে মিশন ছিল, নবীজির যে ব্যথা ছিল, নবীজির অস্থিরতা ছিল যে মানুষ কেন ঈমান আনে না। হাদিস শরীফের মধ্যে আছে, হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সিফত বর্ণনা করতে গিয়ে বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদাই উম্মতের ফিকির করতেন। উম্মতের ফিকির কেমন করতেন? উম্মতের জন্য বেচাইনি কেমন ছিল? আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা আয়াত নাযিল করলেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। লাআল্লাকা বাকিউন নাফসাক আই হালিকুন নাফসাক। ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় আপনি আপনার জীবনটাকে ধ্বংস করে দিবেন। কেন?
আপনি শেষ করে দেবেন। কেন? কোন আফসোসে, কোন কারণে, কোন অস্থিরতায়? ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা, এই লোকগুলি কেন ঈমান আনছে না? এই অমুসলিমগুলি কেন ঈমান আনছে না? এই আফসোসে, এই কষ্টে মনে হয় আপনি জীবন ধ্বংস করে দিবেন। প্রিয় ভাইয়েরা, নবীজির যুগে ঈমান আনতেছিল না কারা? মুসলমান না অমুসলমানরা? জি, অমুসলমানরা কেন ঈমান আনছে না? এটা ছিল নবীজির ব্যথার কারণ। অমুসলিমরা কেন মুসলমান হচ্ছে না? এটা ছিল নবীজির কষ্টের কারণ। অমুসলিমরা কেন ঈমান আনছে না? এটা ছিল নবীজির বেচৈনির কারণ। আজকে আমার আশপাশের অমুসলিমরা মারা যাচ্ছে। হিন্দু বাড়িতে যদি আগুন জ্বলে, খ্রিস্টান বাড়িতে আগুন জ্বলে, তাহলে কি আমরা মুসলমানরা, আমার মনে করুন আমার প্রতিবেশী কোনো মুসলমান এলাকায় পাশে হিন্দু বাড়ি থাকে, হিন্দু বাড়িতে যদি আগুন জ্বলে, আমরা মুসলমানরা বসে থাকবো? কি করব? আগুন নিভাতে যাব। আমাদের মুসলমানদের বাড়িতে আগুন জ্বললে হিন্দু ভাইরা বসে থাকবে না আগুন নিভাতে আসবে? এই দুনিয়ার আগুনে যদি ত্বক পড়ে যায়, ঔষধ দিয়ে ত্বক ফিরিয়ে আনা সম্ভব। যদি বাড়িঘর পড়ে যায়, টাকা পয়সা দিয়ে উত্তম বাড়িঘর বানানো সম্ভব। কিন্তু এই লোকগুলো যদি মারা যায় তো কোথায় যাবে? খালিদিনা ফিহা আবাদা, চিরকাল তারা আগুনে জ্বলবে। আর বাঁচার সুযোগ নেই, আর বাঁচার পথ নেই। প্রিয় ভাইয়েরা, একসাথে আমরা চলাফেরা করি, একসাথে আমরা উঠা বসা করি, কিন্তু আমার এক ভাই আদম আলাইহিস সালামের সন্তান, নবী আলাইহিস সালামের উম্মত চিরকাল জাহান্নামে চলে গেল। একটা বার তাকে আমি বাঁচাইলাম না, একটা বার তাকে আমি বললাম না যে ভাই তুমি যে পথে আছো এই পথটা জাহান্নামের পথ, তুমি যে পথে আসছো, এই যে পথে চলছো এই পথটাও জাহান্নাম দুদকের পথ, তুমি যে পথে হাঁটছো এটা হলো তোমার জন্য শাস্তির পথ। এমন আগুনে জ্বলবা যা শুরু আছে আর শেষ নেই। একটা বার কি বলেছি? প্রিয় ভাইয়েরা, দুনিয়াতেই তো তারা আমাদের বিরুদ্ধে নালিশ করে, কাল কিয়ামত দিবসে তারা কি করবে? আমি একটা ছোট্ট ঘটনা শোনাই আপনাদেরকে। দুনিয়াতেই যে তারা নালিশ করে। আমাদের সফর ছিল একবার মালয়েশিয়াতে। শ্রী পাতালিং থেকে আমরা জোহরবারও যাব আমাদের দাওয়াতি একটা প্রোগ্রামে। তো আমরা গ্র্যাব কল করেছি। গ্র্যাব হলো আপনি আমাদের যেমন পাঠাও, ওভার, এই টাইপের। তো আমরা গ্র্যাব কলকে দেখলাম যে 10 মিনিটের গন্তব্যে আমাদেরকে আমাদের গন্তব্য স্থানে বাস স্ট্যান্ডে পৌঁছাবে। আমরা 10 মিনিটের পরে যখন গাড়ি আসলো, আমরা দেখলাম ড্রাইভার সাহেব হলেন চাইনিজ, মালয় চাইনিজ। আমরা ওনাকে দাওয়াত দিচ্ছিলাম। তো দাওয়াত দিতে কথা বলছি আর সে পুরো শহর আমাদেরকে ঘোরাচ্ছে। তো দেখলাম যেখানে 10 মিনিটের মধ্যে আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছার কথা, দেখলাম যে উনি প্রায় 30-35 মিনিট উনি শেষ করে দিলেন, শহর ঘোরাচ্ছে। তা আমরা বললাম যে ভাই আপনি আমাদেরকে শহর ঘোরাচ্ছেন কেন? আমাদেরকে তো 10 মিনিটে পৌঁছানোর কথা, এখন 30 মিনিট পার হয়ে গিয়েছে। উনি বললেন যে আপনাদের যে কথাগুলি বলছেন, আমরা তাকে দাওয়াত দিচ্ছিলাম যে আপনার কথাগুলি খুব ভালো লাগছে, তো আমি যদি আপনাকে নামিয়ে দেই তাহলে তো কথাগুলি শুনতে পারবো না, এই জন্য আমি আপনাদেরকে ইচ্ছা করে শহর ঘোরাচ্ছি। আমরাও মনে মনে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আপনিও এই ভাইটাকে হেদায়েত না দিয়ে, ঈমান না দিয়ে আমাদেরকে তার গাড়ি থেকে নামায়েন না। তো কথা চলছে, প্রায় 50-55 মিনিটের মতো কথা হয়েছে। এরপরে আলহামদুলিল্লাহ তাকে পরিপূর্ণ ইসলামের দাওয়াত পেশ করার পরে সে কালেমা পড়ে মুসলমান হয় এবং সে আমাদেরকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় আর টাকা নেয় না। তখন সে আমাকে একটা প্রশ্ন করেছিল, এই প্রশ্নটাই শোনানো আমার উদ্দেশ্য, পুরো ঘটনা আমার মাকসাদ নয়। প্রশ্নটা ছিল, এটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। প্রশ্নটা ছিল, হুজুর আপনি যে বললেন আমি বা আমরা যারা অমুসলিম আছি আমরা মারা যাওয়ার পরে জাহান্নামে যাব, এই কথাটা কি আপনি একা জানেন না অন্য মুসলমানরাও জানে? আমি বললাম সকল মুসলমানই এই কথা জানে। তাহলে আমার গাড়িতে অনেক মুসলমান উঠে, আমার পরিচিত অনেক মুসলমান রয়েছে, আমার বন্ধু বান্ধব আছে মুসলমান, তাহলে এই লোকগুলি যাদের সাথে আমি সব সময় চলি, তো তারা কেন আমাকে এতদিন বলে নাই যে আমি বললে জাহান্নামে যাব? এই কথা তারা বলে নাই কেন? প্রিয় ভাইরা, আমার কাছে কোনো উত্তর ছিল না, কোনো উত্তর ছিল না। আজকে আমার আপনার দায়িত্ব হলো এই অমুসলিম ভাইদেরকে দাওয়াত দেওয়া, নবীজির ব্যথা, নবীজির ফিকির, নবীজির দরদ, নবীজির গম, নবীজির সোচ হলো এই ভাইগুলিকে জাহান্নাম থেকে বাঁচানো। কিন্তু আমরা আজকে তাদেরকে বাঁচাচ্ছি না, আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি না। দাওয়াতের পথে আমাদেরকে শয়তান বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি একটা প্রশ্ন করি, বলুন তো অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া শরীয়তের বিধানটা কি? জায়েজ না জায়েজ, হালাল হারাম, ওয়াজিব সুন্নত মুস্তাহাব, ফরজ ফরজ আইন ফরজে কিফায়া, কোনো না কোনো একটা বিধান তো হবে। সেই বিধানটা কি?
আমাদের আশপাশের হিন্দু খ্রিস্টানদেরকে দাওয়াত দিতে হবে কি হবে না, এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে, কোরআন হাদিসের পক্ষ থেকে, শরীয়তের, ইসলামের কোনো একটা বিধান তো আছে। সে বিধানটা কি? সে বিধানটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে? ফরজে কিফায়া বলা হয় এমন একটা কাজ, যেই কাজটা সকলের উপরে দায়িত্ব। সকলের পক্ষ থেকে কিছু মানুষ যদি কাজটা আদায় করে দেয়, তাহলে সকলের পক্ষ থেকে কাজটা আদায় হয়ে যাবে। যদি কাজটা আদায় না হয়, তাহলে সকলেই গুনাহগার হবে। এবার ফরজে কিফায়া আদায় হওয়ার জন্য, মানে ফরজে কিফায়ার একটু উদাহরণ দেন তো দেখি। জি, জানাজার নামাজ। জানাজার নামাজের মধ্যে তাদফিন, তাকফিন, এই কাজটা সম্পূর্ণ করা। মনে করুন এই এলাকায় একজন ব্যক্তি মারা গিয়েছে, এলাকার সকল মানুষের দায়িত্ব হলো তার দাফন কাফনের কাজ সম্পূর্ণ করা। বাকি সকলের পক্ষ থেকে কিছু মানুষ যদি কাজটা আদায় করে দেয়, ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। কিছু মানুষ যদি কাজটা আদায় করে দেয়, ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। কিন্তু যদি কাজটা আদায় না হয় 100 মানুষ মিলেও, তাহলে ফরজে কিফায়া আদায়। এই ফরজে কিফায়া আদায় হওয়ার জন্য কমপক্ষে কয়জন লোক দরকার? 4 জন, একজন ইমাম, 3 জন মুসল্লি, 4টা খুঁটি ধরে 4 জন নিয়ে যাবে। কমপক্ষে 4 জন ব্যক্তি দরকার। বাকি একজন ব্যক্তিও যদি কাজটা সম্পূর্ণ করে দেয়, মুফতি সাহেব তাকে আগে একটু ধমক দিয়ে বলবেন কাজটা কেন হয়নি, আর লোক ছিল কোথায়। শেষে বলবেন যে কাজ যেহেতু হয়ে গিয়েছে, যার ফরজে কিফায়া আদায় হয়ে গিয়েছে। ঠিক অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমাদের প্রত্যেক এলাকা থেকে এই পরিমাণ লোক থাকার দরকার, যাতে অমুসলিমদের কাছে দাওয়াতটা পৌঁছে যায়, তারা যেন বুঝে ইসলামটা সত্য ধর্ম। মানতে পারছি কি পারছি না, এটা ভিন্ন কথা, তার বিভিন্ন কারণ থাকতে পারে। ইকমালে সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রাহিমাহুল্লাহ বলেছেন, ইকমালে হুজ্জত হওয়া। ইকমালে হুজ্জত কাকে বলে? ইকমালে হুজ্জত বলা হয় ওই ব্যক্তিটা যেন বুঝে ইসলামটা সত্য ধর্ম। মানতে পারছি না, সেটা ভিন্ন কথা। এবার বলুন, আমরা যদি জানাজার উপর কিয়াস করি,